হ্যালো এভরিওয়ান, তোমরা চিনতে পারছো এটা কোথায়? আমরা ইডেন গার্ডেনের সামনে দিয়ে যাচ্ছি। আমার বর দেখতে যাচ্ছে যে টিকিট আছে নাকি অ্যাভেলেবেল, কিন্তু ভাই বলছিল দেখবে না খেলা, কিন্তু বলতে পারছি না যে এবার দেখা হবে না কি। টিকিট যদি পাওয়া যায় তাহলে হতে পারে। দেখি চলো টিকিট পাওয়া যায় নাকি। আমার ছেলে তো বলছে চলো খেলা দেখি। রাস্তাটা দেখো, কলকাতা মোটামুটি সবসময়ই ব্যস্ত রাস্তা। এই রাস্তাগুলো এত ভালো লাগে, কত সুন্দর লাগছে রাস্তাটা। মেঘটা ধরা ধরা লাগছে। ঠিক আছে চলো যাই দেখি ওদিকে। গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, ফুলগুলো কি গাছ জানিনি। ওটা তো কাগজ ফুল এগুলো। সব গেট নাম্বার দিয়ে আছে, এটা 7 নম্বর গেট। এটা 9 নম্বর গেট। তো জিজ্ঞেস করছে যে টিকিট পাওয়া যাবে নাকি, যে কথা বলছে। ওখানে জিজ্ঞেস করেছিল টিকিটের কথা, ওখানে বললো যে এই দিকে জিজ্ঞেস করতে। কলকাতা শহর একদম ব্যস্ত শহর, সব সময় রাস্তায় একদম গাড়ি যাচ্ছে। আমার বর জিজ্ঞাসা করে এসেছে, কিন্তু বলছে টিকিট নেই, টিকিট শেষ হয়ে গেছে। টিকিট নেই বললো, টিকিট শেষ হয়ে গেছে, কিন্তু এক একজন বলছে কোন গেটে গেলে সেদিকে নাকি টিকিট পাওয়া যাবে। এবার আমরা যে কাজে এসেছি সেই কাজটা না করলে তো আমরা এটাও করতে পারছি না। দেখি কতটা কি হয়, দেখা হয় না হয়নি। আমরা টিকিট পাইনি, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি। বেটুর মনটা খারাপ হয়ে গেল, বেটু ভেবেছিল যে খেলা দেখতে পাবে, কিন্তু আমরা এখন খেলা দেখতে পাবো নি। আমরা এখন নিকো পার্ক যাচ্ছি, জানি না কত কি দেখাতে পারবো। চলো যতটা দেখাতে পারবো, আমি যতটা দেখবো ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে চলো। চোখ বন্ধ রেখেছে। এই যে ঘুরতে এসে আমার সোনামা ঘুমিয়ে যাচ্ছে।
সোনামাকে বকা হয়েছে। সোনামায়ের মুখটা দেখো, দেখেছো মুখটা? রাগে ওরকম হয়ে গেছে। আমরা এখন নিকো পার্ক চলে এসেছি। এখানে টিকিট কাটা হচ্ছে। মনে হচ্ছে আমাদের খেলাটা দেখা হবে না এখনো অবধি, তারপরে ঠিক বলতে পারছি না কখন হবে। করলে তো তোমাদেরকে দেখাবো। ওই যে ওখানে টিকিট কাটছে। মামু টিকিট কাটতে আছে। ব্যাগটা উঁচু করুন, চলো ব্যাগ উঁচু করে, ব্যাগটা উঁচু করে। আমরা ঢুকে গেছি নিকো পার্ক। হেঁটে হেঁটে পা ব্যথা গেছে, জুতোগুলার পায়ে পড়তে পারছি না। খালি পায়ে দাঁড়াই, খালি পায়ে দাঁড়ানোটাই ভালো। আর এই যে আরেকজন আলা হয়ে বসে পড়েছে। আমরা এর আগে আরেকবার এসেছিলাম, তখন একবারই ছোট ছিলাম। পরে ড্রেসটা চেঞ্জ করে নিই। এখানে লিস্ট দিয়ে দিয়েছে কোনটা কত টাকা। Welcome to Nico Park. গাছগুলো দেখো কি সুন্দর করে সাজিয়েছে। হাতে ব্যান্ড দিয়েছে আমাদের সবাইকেই দিয়েছে, শুধু আমার সোনামা বাদে। সোনামা ছোট বলে ওই জন্য ওকে দেয়নি। ব্যান্ডটা ওখানে দিচ্ছে, ওই যে ওখানে দিচ্ছে, ওখানে ব্যান্ডটা। এত গরম লাগছে, মানে আমি নিজেকেই চিনতে পারছি না। মুখটা আমার এমন অবস্থা হয়ে গেছে, আর হাঁটতে পারছি না আমি। কাজ করে সমস্ত লাভ নাই, মেনটা কাজ করতে হবে। এখানে ড্রেস দিচ্ছে। কেউ যদি বাড়ি থেকে আনো সিনথেটিকের ড্রেস আনবে। ওহো, ভিতরটা দেখলাম। কোথায় আমাদের লোকাল? জোন সি দেখতে পাচ্ছি আমি।
আমাদের লকার এখনো খুঁজে পাইনি। এই যে আমাদের এখানে লকার। এখন এখন বাজে 6টা। আমরা এই জাস্ট চান করলাম, মানে এখানে যেগুলো যেগুলো চাপার আছে সবই চেপেছি, চান টান করলাম। এবার এখন এই পার্কের দৃশ্যটা দেখো, এত সুন্দর লাইটিং করেছে, দারুণ লাগছে। চলো তোমরা দেখো এটা। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সান কোথায় যাবি ট্রেনে করে? চন্দ্রকোনা রোড। আমরা এখন কলকাতায় আছি, চন্দ্রকোনা রোড যাবো, তাই তো? ওয়াটার পার্কটা দেখতে ভালো করেওছি, কিন্তু ভয়ে ভয়ে। শান্তিপূর্ণ কোনো জিনিস না, ঝুঁকি বলা জিনিস, মনে মনে তো একটা ভয় ভয় ভয়ে ভয়ে এসব করা হয়। তো টাইম কিন্তু টাইম 6টা 6টা। না না, ওয়াটার পার্কে আমরা কি করে সব পয়সা দিয়ে দিই, সব পয়সা আগে দিয়ে দিচ্ছি, রাখতে যাবে ঘুরে ঘুরে দেখে কোথায় কি আছে, টাকা ভালো হবে, এটা ঘুরে দেখে নিন না, ভালো হবে। ট্রেনটা একটু স্পিডে হলে ভালো হতো। ট্রেনটা আমরা যেটা দেখেছিলাম প্রথম, যেটা আমার মারা লেগে গেল, নিতে হবে। ওখানটায় রান্না হয়। ওই দেখো দূরে দূরে গুলো, ওইগুলা সব আমরাই চেপেছিলাম। এই ট্রেনটা বন্ধ। আমরা চাপলাম তো ওই যে হলুদ না, ওই যে এই তো এই তো এই তো এইটা এইটা এই যে উঠছিলাম প্রথম, এটা কিসের? এটা এটা কিসের? এইটা সেইটা ডেঞ্জারাসটা, ডেঞ্জারাসটা এটা কি হবে? এটা ওই তো এখনো হবে এটা? মানে ওটা কি রাতেও? ওটাই খুব রিস্ক আছে। এইটাই তোকে সেটা বলছিলাম ভাই, ধাক্কা খাওয়ার। এটা মনে হচ্ছে অনেক ছোটই তো এসেছিলাম। ওই ব্রেক ড্যান্সের মতন মনে হয়। ব্রেক ড্যান্স না, মাথা ঘুরে যাবে আমার। চিড়িয়াখানার মতো। হালকা করে ঘুরাবো, আস্তে করে ঘুরাবো। না না, এটাই তো ম্যাজিক, যেটা হচ্ছে তুই ঢুকে যাবি, দেখা মানে খুব বেড়ানোর জায়গা পাবি। এটাই সেটা। এটা সেটা লয় না, এটা তোমাদের ভিতরে জায়গা আছে, ভ্রমণ করাবে, আস্তে করে নিয়ে গিয়ে ভ্রমণ করাবে। হ্যাঁ ওইটা ঠিক আছে, ওইটাও করো। আমরা দুটো আর বড় নেই, এইটা কই কাছেরটা কই কাজ, ওইটাই মনে হচ্ছে আমার। এটা ঘুমিয়ে গেছে। এটা কোথায় শিখেছে? কোথায় শিখেছে? কোথায় শিখেছে? এই বড় না, কোনটা কি গোটাই দিয়েছে? ও এটা লাগছে রে। এটা দেখো, এইটা বাচ্চাদের, এটা বাচ্চাদের, এটা বাচ্চাদের। বাচ্চা বড় সব চেপেছে।
আর ওটা হচ্ছে আমরা প্যারিসে চলে এসেছি। এইটা ছবি তুলবো। হ্যাঁ বললো তো যে এরকম টাইপের একটা আছে। এই তো এটা আমরা প্যারিসে দাঁড়িয়ে আছি, প্যারিস। এরকম প্যারিসে আছে। দেব আসবো সেখানে পুরো হ্যাঁ হ্যাঁ এখানেই করেছিল না? না না লোক আছে। তাহলে তো আরেকটা আছে দেখতে গেছিল। ওটা যাবো। এরকম জিনিস। আলাদা জিনিস আছে। ওটা যাবে নি? এই রোপ রোপ, কেন? এই তো রোপ আছে, রোপ রোপ ওটা যাবো। রোপ আছে, রোপ। এদিক থেকে এইদিকে যাবে, ওই যে ওই লাইনটাই যাবে, ওই লাইনটাই। ওটা যাবো। ওরে ভয় না, এই হালকা হয়ে যাচ্ছে তো। এর উপর যাবো নি? না দিঘায় গিয়ে। না যাবে না। এই তো এটা থাকা বলে ওই যে থাকা কর ওই যে বাগান এই দেখো এটা, এই তো থাকা এই যে থাকা কর এই যে থাকা কর এই যে এটা না, হ্যাঁ চালাবো এইটা কি এটা স্টার্ট দিয়ে দিল মনে হয়। এটা এরকম হয় নাকি এই ওইটা চাপ এই তো এই যে দেখো উপরে উঠবে নামবে, এই যে চাপ দেখো এমনি করো এই সবাই চেপে যাবে ওইটা কিটা সে উপরে উঠবে নামবে। এটা মনে হয় দোলনার মতন, দোলনার মতন। ও সে উপরে উঠে যাবে হ্যাঁ ওরে বাবা রে এটা লাস্ট বাকি আছে তারপর এত টাকা দিয়ে যাবো না সবই তো ফ্রি আমাদের ভিআইপি হয়ে তোমরা তিনজন মিলে যাবো আমি তাকে দেখবো উপভোগ করবো আরে কাউকে তো বেঁচে ফিরতে হবে নাকি, আমি সেটাই আছি। মারে ইয়া তো পাওয়া যায় কোথায় বলো তো কোথায় ছিল বলো তো এগুলো বিগ বাজারে প্রথম মাত্র যাও বিগ বাজার খড়গপুর বিগ বাজারটা যাওনি না এখানে এইটা তো ঘোরাটা হ্যাঁ এটা ওই কাজটা বলে ঢুকে যাবে এই কাজ আগে মেন ঢুকবো তারপর খাইছি আরে মজা টানা ঘুরে গেল উঠে যাবে, ওর চোখে জল দিলেই আগে ওই কাজ পাই দেখলাম এত ঘুরেছে আলা হবে নি। আগে ওই চাল করে দিল তারপরে চানটা কম হয়েছে। মোটামুটি পার্কটাও তো ঘোরা হলো মোটামুটি হ্যাঁ কোথায় কি আছে ওটা জানা হয়ে গেল। এই যে পুরো পার্কে ঘুরলাম সেসব হয়ে গেল শেষ। তারপর এখানে দিয়ে কি হবে টাইম দাঁড়া ভাই, তুই স্টেশনের আগে আসা, চাপিয়ে দিয়ে করতে দেবো তুই তো স্টেশন আসার আগেই দামিয়ে যাবি। দাঁড়াও আমাদের শেষ মাথায় না না এগিয়ে যাবে। হ্যাঁ সেটাই তো বলছি আমাদের এখন যেখানে আমাদের আমরা চলে এসেছি। এখানেই দাঁড়াবো একদম মাপবে দেখবে হুম। মনে হবে না এখন এখান থেকে আমরা শুরু করবো কিচ্ছু হলো না, এটা মানে বেকার বেকার চিৎকার করলাম, চিৎকারটা বেকার করলাম। জলটা উঠছে। কি সুন্দর ফুলটা দেখো। চলো এবার কোথায় চাপা যায় দেখি। এখন বেজে গেছে 6:50, 7:30টার মধ্যে পার্কটা বন্ধ করে দেয়। দেখি এবার কোথায় চাপা যায়। আমার পাস করানোই আছে। এই দেখ মনে হয় কিছু চেপেছি। হ্যাঁ
কি দরকার আছে এটা হাত দিয়ে? হ্যাঁ এই তো গোলায় ঘুরবে, এরকম করে গোলায় ঘুরবে। মানে ওই ব্রেক ডান্সের মতন এটা। না আরে চান না ঘুরাচ্ছে না বেশি ঘুরবে কম ঘুরছে না না বেশি ঘুরানোর দরকার নেই, বাচ্চা আছে ঘুমাচ্ছে, না ছোট ঘুমাচ্ছে না। না না অত মাথা ঘুরানোর দরকার নেই, ওই তো মাথা ঘুরে যাচ্ছে। না ছোটরা আছে আমাদের বেশি ঘুরানোর দরকার নেই, একটু হালকা ঘুরানো যায়, কিন্তু ঘুমাচ্ছে না, ভয় আছে। বেটু এটা ভালো লাগে চেপে? বেটু ওয়াটার পার্কে অনেক কিছুতেই চাপতে পারেনি বলে ওই জন্য ওর মন খারাপ। কেন হাতে চুপ করে কেন ঘুমাচ্ছে ও। পান্ডা পান্ডা ঘুরিছে ঘুরিছে গো হাতে দেখো অবস্থাটা, জোরে ঘুরি। এই স্টিয়ারিংটা তুমি যেরকম ভাবে ঘুরাবে সেরকম ভাবে ঘুরবে। ওই দাদারা এমন ভাবে ঘুরে দিয়েছে, আমাদেরটা হালকা ঘুরি দিয়েছে। আমাদের হয়ে গেছে, আর ঘুরাতে হবে না। এ মা এই দেখো আমাদের ঘুরছে। বলে না খেলা যায় রোদে কি হচ্ছে আরো দরকার ছিল কিছুই না আর একটু আগে দিলে ভালো হতো, আমরা এমন টাইমে ঘুরেছি বন্ধের টাইমে। এবার আমাদের মাথাটা ঘুরছে, আমাদের আমারে ঘুরায় কোনো প্রবলেম মাথাটা ঘুরছে। যখন নামবো তখন অসুবিধাটা হবে। দাদা ভাই নিলাম না হ্যাঁ ঘুরি দাও ঘুরি দাও ঘুরি ঘুরি না ও দাঁড়িয়ে আর আছে। করাচ্ছি তুই এ তোরা এ মাথা চলো না হ্যালো হুম ও চাপবে কিন্তু হবে নি তো, বাচ্চা নিবে নি। দাঁড়াও চালাও বাপায়ে ভাই ওইখানে আটকে রয়ে গেছে। ভাইয়ের গাড়ি আর চলেনি। একটু করে চলার পরে না এগুলো চলছে না, এটা ভাইয়ের গাড়ি আটকে গেছে এক জায়গায়।
ব্যাস হয়ে গেল। আমাদের নিকো পার্ক ঘোরা হয়ে গেছে, কিন্তু সবে আমাদের চাপা হয়নি, কারণ 7:30টার মধ্যে যেহেতু বন্ধ করে দেয়, আমরা টাইমে কুলাতে পারিনি। যেহেতু আমরা ঢুকেইছি, আমাদের অনেকটা লেট, বেরিয়েছিলাম অনেকক্ষণই, কিন্তু ঢুকেছি আমরা অনেকটা লেট, সেই জন্য আমরা কমপ্লিট করতে পারিনি। দেখা যাক, পরে আবার এলে তখন কমপ্লিট করব। এবার খাওয়া দাওয়া করি, সকাল থেকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি আমাদের, খিদে পেয়ে গেছে সবারই। চলো খাওয়া দাওয়াটা করি, দিয়ে বাড়ি যাব। চলো, আমার বেটুর কথা শুনো, বলো। আমাকে ভালো লাগে। বেটুর ভালো লাগেনি, কারণ ওকে আমরা দেখিয়েছিলাম অ্যাকোয়াটিকা যাব, কিন্তু ওখানে তো শুধু জল ছাড়া আর কিছু নেই মনে হয়, আমরা ঠিক জানি না, যেটা অতটুকু ফোনে দেখেছি। আর এখানে তো তোমার পার্কও আছে আর জলেরও আছে, তাহলে দু ধরনেরই উপভোগ করা গেল। এবার জলের থাকলেও সব জিনিস বাচ্চাদেরকে অ্যালাউ নেই, শুধু বড়দের আছে, তাহলে সেই জিনিসগুলো ওর পছন্দ হয়নি, সেই জন্য মুখটা এরকম হয়ে গেছে। কান্নাও করেছে অনেক, যেটাই ওর পাপা আর মামু চেপেছে, আমরাও চেপেছি, আমি মামুনি চেপেছি, কিন্তু ও সেটা চাপতে পারেনি, তাহলে ওর রাগ হয়ে গেছে। এটাই যতটুকু চেপেছে আনন্দ হয়েছে, একটু আনন্দ হয়নি। লাস্টে ওই কটা জিনিসে চাপানো হয়েছে, সেই জন্য আর ঠিকঠাক পোষায়নি, ওই জন্য ওর মুখটা গরম গরম আছে। আমি বলেছি পরের কোনো একটা সময়ে অ্যাকোয়াটিকা ওকে ঘুরিয়ে নিয়ে যাবো, তাহলে ও বুঝতে পারবে যে কোনটা ভালো, নিকো পার্ক ভালো না অ্যাকোয়াটিকাটা ভালো, তাই তো স্যার? এখন বাজে 12:10, এখন আমরা শালবনিতে আছি। এবার রাতের যা হোক একটু কিছু খেয়ে নিই, যা হোক মানে আমার ছেলে চাইছে বিরিয়ানি খেতে, বিরিয়ানি মনে হয় ভাই অর্ডার দিয়ে দিয়েছে, তাহলে খাওয়া দাওয়াটা সারি, সেরে যাই। প্রচণ্ড ঘুম পাচ্ছে, খুব সকালে ওঠা হয়েছে, তারপর ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, তারপর এত রোদে ঘোরা হয়েছে, শরীর একদম আর চলছে নি। যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট, বাই বাই।